হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি স্প্যানিশ অমলেট নিয়ে। এটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সকালের ব্রেকফাস্টে অনায়াসে করে নেওয়া যায়, খুব সহজেও হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদের তো এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এটা কিভাবে করব আজকে তোমাদের সাথে কিন্তু আমি সেটাই শেয়ার করব। এটি কিন্তু এরকমভাবে করে খেলে অসাধারণ লাগে। এটি করার জন্য আমি প্রথমে দেখো এরকম ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি। আলুটা কিন্তু এরকম ছোট ছোট করেই কাটতে হবে। এখানে কিছু পেঁয়াজ কেটেছি ছোট ছোট করে, আর এখানে একটু বাঁধাকপি আমি কেটে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু এরকম ঝিরিঝিরি করে কাটতে হবে। কিছু ক্যাপসিকাম, লঙ্কা ও ধনেপাতা আমি এখানে কেটে নিয়েছি। এবার একটি প্যানে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এই কেটে রাখা ছোট ছোট আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। এটাকে কিন্তু হালকা লাল লাল করে ভাজতে হবে, পুরো লাল করতে হবে না, হালকা লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। দেখুন হালকা লাল লাল কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর কুচো লঙ্কাগুলো দিয়ে দিলাম এর ভেতরে আমি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটাকে কিন্তু খুব ভাজবো না, হালকা লাল করে ভাজলেই হবে। তাই এটাকে আমি সমানে নাড়িয়ে যাচ্ছি, কারণ তলাটা লেগে গেলে আবার প্রবলেম হবে। এটা কিন্তু আমার ভাজা মোটামুটি কমপ্লিট। এবারে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নেব এগুলোর সাথে। দিয়ে আবার হালকা ভেজে নেব। আলুগুলো যেহেতু একদম ছোট ছোট করে কাটতে হবে, সেই কারণে এরকম হালকা ভাজলেই কিন্তু আলু সব সেদ্ধই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরমভাবেই কিন্তু ভাজতে হবে। আমি নামিয়ে নিয়েছি প্লেটে। আর দেখো আমি একটা বাটিতে এখানে আমি 4টে ডিম নিয়েছি। তোমরা 3টে ডিম নিলেও নিতে পারো। নিয়ে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। সামান্য নুন দিলাম। যেহেতু আমার এই ভাজাটার ভেতর নুন আছে, সুতরাং এখানে নুনটা কম দিলাম। দিয়ে এর মধ্যে কিছু কুচো করে লঙ্কা কাটাই ছিল, ওটাও দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নিলাম। তোমরা চাইলে ধনেপাতার সাথে এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারো। আমি শুধু এখানে ধনেপাতাই দিয়েছি। দিয়ে ওই ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে নেব সব। দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এবার প্যানে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এই ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে নেব। এখানে কিন্তু তোমরা পুরোটা দেবে না, আর্ধেকটা দেবে, আর্ধেকটা কিন্তু রেখে দেবে। আমি আর্ধেকটা এরম ভাবে ভালো করে বিছিয়ে দিয়ে দিলাম প্যানের ভেতরে। দিয়ে এর উপর থেকে আমি কিছু চিজ দিয়ে দিলাম। কিছু গ্রেট করা চিজ এর উপরে আমি দিয়ে নিলাম। দিয়ে আবার ওর উপর দিয়ে
ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে ডিমের। ভালো করে চিজের উপরে উপরে সব মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু ঢেকে রাখতে হবে। তারপর খুলে এক পিঠ কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়েই গেছে। এবার একটা থালার মধ্যে আস্তে করে এটা উল্টে দিতে হবে। দেখো আমি একটা থালা নিয়েছি, নিয়ে এরকমভাবে উল্টে দিয়ে আবার থালাটা এরকমভাবে প্যানের মধ্যে এরকম উল্টে দিয়ে দিতে হবে। ওটা আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এক পিঠও ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে ফেলবো। দেখো আমি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, স্প্যানিশ অমলেটটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। এটা কিন্তু ব্রেকফাস্টে করে নিলে দারুণ লাগে, বা সন্ধ্যের টিফিনেও কিন্তু এটা করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। করে এরকমভাবে পিস পিস করে কেটে নেবে, নিয়ে একটু সস দিয়ে খেয়ে নেবে, দারুণ লাগে। বা শুধুও তোমরা খেতে পারো, খুব ভালো লাগে। এরম দেখো আমি এরম করে এরম পিস পিস করে কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবে।